বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো আজকে একটু চিকেন পকোড়া করবো। নাতনিরা বায়না করছে, তো চলো আমি কিভাবে ম্যারিনেট করি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো বন্ধুরা, আজকে একটু পকোড়া করব, কেমন? নাতনিরা বায়না করছে, তো ওই জন্য। তো দেখো আমি এটা পকোড়াটার জন্য আমি সব কিছু তৈরি করে নেব, কেমন? প্রথমে আমি দুটো ডিম ভেঙে দিয়ে দেবো। দুটো ডিম ভেঙে দিয়ে দিলাম, একটু ডিম ভেঙে দিয়ে দিলাম। তারপরে আমি দেব কারি পাতা। কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতাটা একটু বেশি করেই দেবো, ভালো লাগে গন্ধটা, ওই জন্য। কারি পাতাটা দিয়ে দিলাম। এবার আমি দেবো একটু লেবু চিপে, লেবুর রস দিয়ে দিলাম, খেতে ভালো লাগবে। এরপরে আমি দেব 5 চামচের মতন বেসন, কেমন? এবার আমি দেব 2 চামচ মতন একটু ময়দা। এরপরে দেবো 4 চামচ মতন অ্যারারুট। 4 চামচ মতো অ্যারারুট আমি দিয়ে দিলাম। এবারে আমি দেবো গোলমরিচের গুঁড়ো 1 চামচ। এই 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবারে দেবো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা বেশি দেবো না, এই 1/2 চামচ মতো দিয়ে দিলাম, কেমন? এবার দেব হলুদ, লঙ্কার গুঁড়ো, আর দেব আদা বাটা, রসুন বাটা, আর একটু সামান্য পেঁয়াজ বাটা। আর দেব পরিমাণ মতন নুন দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব। তো দেখো বন্ধুরা, এই যে আমি এটা ম্যারিনেট করে রেখে দেবো। এটা 2 ঘন্টা আমি ম্যারিনেট করে রেখে দেবো। তারপরে আমি এটাকে ভাজা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো তোমাদের দেখালাম, আমি ম্যারিনেট করে চাপা দিয়ে রাখবো। এই যে 2 ঘন্টা হয়ে গেল, আমি এগুলোকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এইবারে আমি এগুলোকে সব ভাজবো খুব সুন্দরভাবে। মানে মাংসগুলো না খুব সুন্দর নরম হয়ে গেছে একদম। তো চলো, আমার তেলও গরম হয়ে গেছে বন্ধুরা। আমি একে একে এবার এগুলো ভাজা শুরু করে দিই, কেমন? সসের বোতল নিয়ে বসেছি, আর এই দেখো আমার প্লেটে আমার নাতনি কিছু না আমাকে সাজিয়ে দিয়েছে, কেমন? আমি একটা খেয়ে দেখি, হ্যাঁ কেমন হলো। দারুণ হয়েছে। আমি নিজের হাতে ভেজেছি, তো হয়তো ভাবি নিজের হাতে ভেজে বলছে, না গো ভালো হয়েছে, হেভি হয়েছে। শোনো, ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর একটু কমেন্ট করো কেমন হয়েছে, বা যেটা তোমাদের ভালো লাগে লিখবে, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। তো চলো, টাটা।